আপনার খরিদা দলিল কিংবা বায়া দলিলে ভুল হলে আপনার করণীয় কি? কোথায় আপনি প্রতিকার প্রার্থনা করবেন? সাধারণত দলিলে ৪ ধরনের ভুল হয়। প্রথমত হচ্ছে মাইনর মিস্টেক, যেমন দাড়ি, কমা, ফুল স্টপ, দশমিক, ভগ্নাংশ, বানানগত ভুল। দ্বিতীয়ত হচ্ছে মেজর মিস্টেক, যেটা জমির দাগ, খতিয়ান, মৌজার তথ্যের অপসংযোগ। তৃতীয়ত হচ্ছে প্রতারণামূলক বা ইচ্ছাকৃত ভুল, যেমন আপনি সম্পত্তি বিক্রি করেছেন রমনা মৌজা দিয়ে, আপনি ইচ্ছাকৃতভাবে ডিড রাইটারকে ম্যানেজ করে উল্লেখ করলেন শাহবাগ মৌজা। চতুর্থত হচ্ছে অনিচ্ছাকৃত ভুল, সেটা অ্যারিথমেটিক হইতে পারে অথবা দাতা গ্রহীতার পরিচয় সংক্রান্ত হতে পারে। এখন এই 4 ধরনের ভুল সংগঠিত হলে আপনি দলিল গ্রহীতা হিসাবে আপনি কোথায় যাবেন, কি প্রক্রিয়া আগাবেন? যদি দলিলটি প্রতারণামূলকভাবে সিজিত হয়, সেক্ষেত্রে ওই দলিলটি বাতিলের জন্য তামাদি আইনের 91 অনুচ্ছেদ মোতাবেক দলিল রেজিস্ট্রি থেকে 3 বছরের মধ্যে সিভিল কোর্টে শরণাপন্ন হবেন। সেটা এখতিয়ার বেদে সিভিল জাজ বা সিনিয়র সিভিল জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজও প্রতিকার প্রার্থনা করা লাগতে পারে। পিকুনারি জুরিসডিকশনের উপর এটা ডিপেন্ড করবে। দ্বিতীয়ত, দলিলের মধ্যে যদি মাইনর মিস্টেক হয়, যেমন দাতা গ্রহীতার নামের বানানগত ভুল, দশমিক, ডিসিমেল, কমা, ফুল স্টপ ইত্যাকার বিষয়ে যদি ভুল হয়, যেটা দলিলের মূল উদ্দেশ্য ব্যাহত হয়, সেক্ষেত্রে দাতা এবং গ্রহীতা উভয়ের জয়েন্ট কনসেন্ট্রেশন তথা যৌথ সম্মতির ভিত্তিতে ভ্রম সংশোধন দলিল আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন, কিন্তু নতুন শিডিউল যোগ করা যাবে না। জমির পরিমাণের ভিতরে নতুন বর্ধিত পরিমাণ উল্লেখ করা যাবে না, অ্যানাদার খতিয়ান সংযোগ করা যাবে না। তৃতীয় প্রতিকার হচ্ছে রেকটিফিকেশন অফ ডিড তথা দলিল সংশোধন উইথ ডিক্লারেশন অফ টাইটেল, সত্ত্বের ঘোষণার প্রতিকার প্রার্থনা করতে পারেন। সেক্ষেত্রে তামাদি আইনের 113 অনুচ্ছেদ মোতাবেক যেদিন আপনি উক্ত ভ্রম সম্পর্কিত বিষয়ে অবগত হয়েছেন, সেই ডেট অফ নলেজ থেকে পরবর্তী 3 বছরের মধ্যে আপনি সিভিল কোর্টে শরণাপন্ন হতে পারেন। এই যে দলিলগত ভুলের জন্য আপনি কোর্ট কাছারিতে শরণাপন্ন হবেন, কিন্তু দলিল যদি মুসাবিদার সময় একজন রেজিস্টার্ড লাইসেন্সপ্রাপ্ত দলিল লিখক, অভিজ্ঞ দলিল লিখক কিংবা সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে দলিল মুসাবিদা করে যদি আপনি নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার এই ঝক্কি ঝামেলাগুলো এড়ানো সম্ভব। এবং দলিল মুসাবিদা রেজিস্ট্রেশনের আগে ডিজিটাল সার্ভে নোয়িং একজন এক্সপার্টের সাথে শরণাপন্ন হয়ে যদি ভেটিং বা ওপিনিয়ন নিয়ে যদি দলিলটা মুসাবিদা এবং রেজিস্ট্রি করা যায়, তাহলে আপনার জন্য আরও পারফেক্ট হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে।